কাউকে গালি দিয়ে কেউ কখনো বড় হতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আর কাউকে গালি দিয়ে কেউ কখনো কাউকে দমিয়েও রাখতে পারেনি। আজকে কেন এই কথাগুলো বলছি, তার কারণ মহারাষ্ট্রে আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, হোমিওপ্যাথিকের বিরুদ্ধে নাকি আন্দোলনে নেমেছে। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে হোমিওপ্যাথিক এ সায়েন্স এর ভিত্তি আছে কি না তার কোনো প্রমাণ নাকি পাওয়া যাচ্ছে না। মানে আইএমের যে ডাক্তাররা, যদি আপনারা কেউ আইএমের সাপোর্টার থেকে থাকেন রাগ করবেন না, অ্যালোপ্যাথিক অনেক অর্গানাইজেশন রয়েছে, তো তার মধ্যে আইএমএ একটা অর্গানাইজেশন। এখন তারা অস্তিত্ব সংকটে ভুগছে। যেমন আমাদের হোমিওপ্যাথিকে হোমাই, যারা এই আইএমের মেম্বারদের ভোটে জেতানোর জন্য একসময় দৌড়ে দৌড়ে বেড়াতো, এরা সবাই এখন অস্তিত্ব সংকটে ভুগছে। তাই তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এখন তারা মাঠে নেমেছে। কী নিয়ে মাঠে নেমেছে? নাকি হোমিওপ্যাথিক সায়েন্স নয়, তাই হোমিওপ্যাথিকে ব্যান করা উচিত। হোমিওপ্যাথিকে গভর্নমেন্ট কেন প্রায়োরিটি দিচ্ছে, আয়ুষ সেক্টরকে কেন গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে, এটা হচ্ছে তাদের দাবি। তো পুরো আয়ুষ সেক্টর নিয়ে বলতে পারছে না, কারণ এর মধ্যে যোগা রয়েছে, আয়ুর্বেদা রয়েছে, এগুলো তো আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি। আর হোমিওপ্যাথিকটা নিয়ে বেশি বলতে পারছে, কারণ হোমিওপ্যাথিকে এদের প্রোটেস্ট করার জন্য, এদের বিরুদ্ধে বলার জন্য তেমন কোনো অর্গানাইজেশন নেই। কারণ আইএমএ যদি বলে, হোমিওপ্যাথিকের বদনাম করে, তখন হোমাই কি করবে না? হোমাই আবার নিজেদের ফল্ট বুঝতে শুরু করবে, বা নিজেদেরকে অযোগ্য সেটা প্রমাণ করার চেষ্টা করবে যে হোমিওপ্যাথরাই অযোগ্য। তারা কিন্তু হোমিওপ্যাথদের যোগ্যতা তুলে ধরার চেষ্টা করবে না। তো আর অন্যান্য অর্গানাইজেশন আমাদের হোমিওপ্যাথিকে তেমন নেই যারা এর বিরুদ্ধে কথা বলবে বা যারা নিজেদের যোগ্যতাটা তুলে ধরবে। তো সেখানে দাঁড়িয়ে এই আইএমের কিছু ডাক্তার যারা পথে নেমেছে, হোমিওপ্যাথিকে কি করে ভারত থেকে তুলে দিতে হবে, হোমিওপ্যাথিক সায়েন্স নয়। তো ব্যাপারটা একবার ভেবে দেখুন যে হোমিওপ্যাথিক সায়েন্স কি সায়েন্স নয়, সেটা এখন আইএমের ডাক্তাররা বিশ্লেষণ করতে বসেছে। মানে তারা ডাক্তারি ছেড়ে এখন বিজ্ঞানী হয়ে গেছে। তারা ভারতবর্ষে কোন জিনিসগুলো বৈজ্ঞানিক আর কোন জিনিসগুলোর মধ্যে বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যায় না, সেটা প্রমাণ করতে আর সেটার মানে কি বলবো, অনুমোদন দেওয়ার ব্যাপারটা আর কি তারাই দেখবে, এরকম একটা জায়গায় চলে গিয়েছে। তো যাই হোক, যেটা বলার যে হোমিওপ্যাথিতে কাজ হয় কি কাজ হয় না এটা দেখা উচিত। এবং মানুষ এতদিন ধরে হোমিওপ্যাথিক সিস্টেমটাকে টিকিয়ে রেখেছে কেন, কিসের ভিত্তিতে? আপনি যদি দেখেন বা আমরা সবাই যদি দেখি, চোখ বুঝলে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ খুঁজে পাবো না গভর্নমেন্টের। সারা ভারতবর্ষে যদি গভর্নমেন্টের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দেখা যায়, তাহলে খুঁজে পাওয়া যাবে না গুটি কয়েক হোমিওপ্যাথিক হসপিটাল আর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাতে গুনে বলে দেওয়া যাবে। আর সেখানে সিট সংখ্যা এতই কম, এতই নগণ্য, যে সেটা অ্যালোপ্যাথিকের তুলনায় অনেকটাই কম। তো তারপরেও হোমিওপ্যাথিক সিস্টেমটা সারা ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে বেঁচে রয়েছে। তাদের অস্তিত্ব, যদি অল্টারনেটিভ মেডিকেল সিস্টেম দেখা যায়, তাহলে অ্যালোপ্যাথিকের পরেই হোমিওপ্যাথিকের অবস্থান। বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পপুলারিটি রয়েছে হোমিওপ্যাথিকের। তাহলে সেখানে সেটা সায়েন্স কি সায়েন্স নয়, সেটা বিবেচনা করার আইএমএ কে? আমি সেই প্রশ্নটা করতে চাই। তার জন্য তো বড় বড় বিজ্ঞানী, বড় বড় অ্যাসোসিয়েশন সব কিছু রয়েছে। তারপরেও এই যে আইএমের কিছু ইউটিউবার রয়েছে, যারা কয়েকটা ইউটিউবার দেখলাম ভিডিও বানাচ্ছে আইএমের দালাল যারা, টাকা নিয়ে, তারা কিনা ভুলভাল বলছে গ্লোবিউলসে কাজ হয় না। তো একটা গ্লোবিউলসের মধ্যে কি করে সেটা কাজ হয়, তার তো কোনো মেডিসিনাল প্রপার্টি নাই, সেটা তো কোনো যন্ত্রে ধরা পড়ে না। আচ্ছা, এনার্জি কি কখনো কোনো যন্ত্রে ধরা গেছে? এনার্জিকে
কি কখনো কোনো যন্ত্র দিয়ে দেখা গেছে? গেছে কি? তাহলে আর কতটুকুই বা দেখা যায়, কতটুকু? হ্যাঁ, যেটা আমরা অনুভব করতে পারি সেটাকে অনুভবের মাধ্যমেই বোঝা উচিত। সেটাকে দেখতে চাইলে সেটা সবসময় আমরা দেখতে পারবো না। শক্তিকে আমরা তখনই দেখতে পারি যখন শক্তিটা কোনো বস্তুর মধ্যে নিহিত হয়, নতুবা এই প্রকৃতিটাই একটা শক্তির ভাণ্ডার, আমরা কতটা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, তার প্রশ্ন ছিল যে হোমিওপ্যাথিক তো এত ডাইলিউট করা হচ্ছে, তাহলে তার মধ্যে সেটা কি করে কাজ করছে, আর সেটার মধ্যে শক্তি আছে কি না? তাহলে তো সেই পাহাড় থেকে যে জল নেমে আসছে, যে পয়জন নিয়ে, বিভিন্ন পচা গলা সব কিছু নিয়ে, তাই তো সেটাও তো পোটেন্টাইজ হচ্ছে না ভাই। ব্যাপারটা ওরকম নয়। আমরা যদি চালকে সঠিক ওয়েতে জল দিয়ে সেদ্ধ করা হয়, তবেই সেটা ভাত হবে। নতুবা জলের মধ্যে ফেলে রাখলে সেটা কিন্তু, হ্যাঁ, সেটা ফুলবে ঠিক, কিন্তু সেটা খাওয়ার যোগ্য থাকবে না। সেটা খেলে ডায়রিয়া হবে। আর যে চালটা আমরা হাঁড়ির মধ্যে করে সেদ্ধ করব প্রপার প্রসিডিওর মেনটেন করে, সেটা কিন্তু আমাদের শরীরে গিয়ে শক্তিরূপে কাজ করবে, সেটা আমাদের ক্ষতি করবে না। তো এটা কোনো যুক্তিই নয় যে মানে সেই পাহাড় থেকে একটা নদী বয়ে আসছে পচা গলা সব নিয়ে, আমি সমতল ভূমি থেকে একটু জল খেলাম আর সেটা মানে ওষুধের মতো কাজ করবে না। সেটা ওরকমই কাজ করবে যে একটা চালকে যদি কিছু চালকে যদি পচা জলের মধ্যে রাখা হয়, একদিন দুদিন পরে দেখবেন ভাতের মতো হয়ে গেছে। তো সেটা খেলে যেমন ডায়রিয়া হবে, বিভিন্ন ধরনের রোগ হবে, তেমনই ওইভাবে বিচার করলে হবে না বিষয়টা। তো হোমিওপ্যাথিক মেডিসিন যেভাবে পোটেন্টাইজড হয়, সেটা সেই ওয়েটা বুঝতে হবে। আর ওয়ে বুঝেই বা কী লাভ? সেটা কাজ করছে কি না সেটা দেখো, ফিল করো, তাই নয় কি? তা আজকে হোমিওপ্যাথিকে যে আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। তিনি তিনি একজন বিখ্যাত রসায়নবিদও ছিলেন। এটা কেন আপনারা ভুলে যাচ্ছেন? এবং তার অবদান, কেমিস্ট্রিতে তার অবদান কোনো কেমিস্ট অস্বীকার করতে পারবে না। আর সেখানে আপনি বলছেন সে সায়েন্স বুঝতো না? তারপরে যে বিষয়গুলো নিয়ে বলছেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা কি করে না, মানুষকে ভুলভাল বুঝিয়ে ঠিক করে দেয়। আচ্ছা, আপনারা তো এত বছর ধরে পড়াশোনা করছেন, কত বছর বলছিলেন? 6 বছর কোশ্চেন তুলছিলেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা পড়াশোনা করে না। তো বিএইচএমএসের কোর্সটা কত বছরের একটু ভালো করে জেনে নেবেন, আর কি কি সাবজেক্ট পড়তে হয়, কি কি পড়তে হয় না সেটাও জেনে নেবেন। এটাও কত দিনের কোর্স সেটা আমি আর বলছি না, আপনারা জেনে নেবেন সবাই। যারা এই ভুলভাল বলছেন তারা একটু নেট পেট বিভিন্ন জায়গায় ঘেঁটে দেখে নেবেন কত বছরের কোর্স, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, আর এখানে কি কি জানানো হয়, এবং এরা কী কীভাবে ডাক্তার হয় সেটা আপনারা জেনে নেবেন। তারপরে কোশ্চেন করবেন যে হ্যাঁ, আপনাদের সাথে আমাদের কি ডিফারেন্সিয়েশনটা রয়েছে, কোন সাবজেক্ট আমরা কম পড়ছি। হ্যাঁ, ফার্মাকোলজি আমরা পড়ি না, কারণ আমাদের মেটেরিয়া মেডিকা রয়েছে। একটা ডিজিজের নলেজ আমাদের হয়ে গেল, তারপরে আমরা মেটেরিয়া মেডিকার উপর বেস করে হোমিওপ্যাথিক ঔষধ দিই, ওই জন্য আমাদের ফার্মাকোলজি পড়ার প্রয়োজন পড়ে না। আপনারা যেটা পড়েন, আমাদের ট্রিটমেন্টের ওয়ে আলাদা, আপনাদের ট্রিটমেন্টের ওয়ে আলাদা, সেটা হতে পারে। আর ফাইনালি আমরা কি দেখব? ফাইনালি দেখব যে আমাদের ঔষধ কাজ করছে কি না। আপনারা কাজে আসুন যে আপনারা 10টা রোগের মধ্যে কটা রোগ সারাতে পারছেন, আমরা কটা রোগের মধ্যে কটা রোগ সারাতে পারছি। হ্যাঁ, প্রত্যেকটা মেডিকেল ফিল্ডের একটা লিমিটেশন, বাউন্ডারিজ থাকে, যেটা আমাদের সার্জিক্যাল জায়গাগুলোতে আমাদের হাত বাঁধা, সেখানে আমাদের তেমন কিছু করার নেই। হ্যাঁ, কিছু কিছু আমাদের ইনজুরি মেডিসিন রয়েছে, যেমন আর্নিকা, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার কোনো পেন কিলার আমাদের আর্নিকার চেয়ে ভালো কাজ করবে না। আমাদের রাস্টক্স, রুটা, সিমফাইটাম, হাইপেরিকাম, লিডাম্পাল, এসবকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার কোনো ইনজুরি মেডিসিন এই
আমাদের যে বেসিক জায়গা রয়েছে ইনজুরি মেডিসিনের, সেই এখতিয়ারের মধ্যে সেই মেডিসিনগুলো যা কাজ করবে, আপনার কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন কাজ করবে না। এইবার হ্যাঁ, কারো বড় ফ্র্যাকচার হয়েছে, সার্জারি দরকার, সেই সব জায়গাগুলো অবশ্যই অ্যালোপ্যাথিকের সবচেয়ে ভাইটাল জায়গা। সেখানে হোমিওপ্যাথিক কিংবা অন্যান্য প্যাথির তেমন কিছু করার থাকে না। তেমন অ্যালোপ্যাথিকের অনেক জায়গা রয়েছে যেখানে তাদের হাত বাঁধা রয়েছে, তাদের কাছে খুব বেশি মেডিসিন নেই। আমি জানি অনেক রোগ, আমি জানি অনেক জায়গা, কিন্তু সেগুলো অন্য দিন আলোচনা করব, অন্য জায়গায় আলোচনা করব। কিন্তু এইভাবে আপনারা বলে দিতে পারেন না যে হোমিওপ্যাথিক ঔষধ সায়েন্সের প্রমাণ পাওয়া যাচ্ছে না বা সায়েন্সের মধ্যে খুঁজে পাচ্ছি না, তার মানে হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে না, এটাকে ভারত থেকে তুলে দাও। এটা একদমই নয়। কারণ হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে। আর যদি তাই বলেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা মানুষকে ভুল বোঝাচ্ছে, তাহলে কি আপনি বিদ্যাসাগরের চেয়ে মহাজ্ঞানী হয়ে গেছেন? বিদ্যাসাগর মহাশয়, যিনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন এবং প্রচুর প্রচুর গরিব মানুষকে তিনি হোমিওপ্যাথিক ঔষধ খাইয়ে সুস্থ করেছেন। আরও এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে যারা হোমিওপ্যাথিক ঔষধ খেত এবং অন্যকে সাজেস্ট করতো। তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা সবাইকে এইভাবে কি বলবো, যে ভ্রান্ত বলে দিচ্ছেন যে এরা জাদুটোনা করছে, এরকমভাবে কাউকে অবহেলা করার আগে তার বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকাটা জরুরি। একটুখানি কোনো কারো কাছে গল্প শুনে তার নামে বদনাম করে দিলাম, এটা একদমই নয়। আর হোমিওপ্যাথিক, ইট ইজ অ্যান আর্টস অ্যান্ড সায়েন্স, ইট ইজ নট অনলি সায়েন্স, ইট ইজ অ্যান আর্টস অ্যান্ড সায়েন্স। মানে এখানে যতটা সায়েন্স রয়েছে তার চেয়েও বেশি আর্টস রয়েছে। সেই আর্টসের ওপরে, ফিলোসফির ওপরে বেস করে হোমিওপ্যাথিক ঔষধ অনেক বেশি সিলেকশন হয়। শুধুমাত্র সায়েন্সের ওপরে বেস করে হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন হয় না। তো এই জায়গাগুলো আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। আজকে আপনি বলছেন একটা গাছের পাতা থেকে রস করলাম, রস করে ওটাকে পোটেন্ডাইজ করলাম, সে ওষুধটা খাচ্ছি, গ্লোবিউলসের মধ্যে ওই গাছের পাতার কোনো রস নেই, তার মানে ওটা কাজ করবে না। তাহলে ওই ওই যে রোগটা হয়েছে, তার ঠান্ডা কাশি লেগেছে, সেটা হয়তো 7 দিন পরে এমনি ঠিক হয়ে যেত। তাহলে আপনি যখন জানেন বা আপনারা যখন জানেন 7 দিনে ঠিক হয়ে যেত, তাহলে আপনারা কেন হাজারখানা টেস্ট লিখে আবার হাজারখানা মেডিসিন লিখছেন? ওই রোগটার জন্য তো আপনারা ওষুধ না বানালেই পারতেন, তাই নয় কি? কী দরকার ছিল ঔষধ বানানোর? সেটার জন্য আবার কফ সিরাপ, সেটার জন্য এই যে কফ সিরাপ খেয়ে আবার হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এগুলো কি? তাই না? তো কারো বদনাম করার আগে তার সম্পর্কে সম্পূর্ণটা জানা উচিত। আর এই কিছু ভুলভাল লোক সব সব সিস্টেমেই থাকে, যেমন আমাদের সিস্টেমেও রয়েছে, যারা অ্যালোপ্যাথিকে একদম দেখতে পারে না। এটা ঠিক নয়, কারণ অ্যালোপ্যাথিকের একটা বিরাট বড় জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে অন্য অন্য প্যাথির হাত বাঁধা। এবং অ্যালোপ্যাথিক যে সব কিছু করতে পারে আর কেউ পারে না, এটাও ভ্রান্ত ধারণা, যেটা অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারের মধ্যে রয়েছে। বিশেষ করে এই আইএমএ মেন্টালিটির যারা ডাক্তার রয়েছে তাদের মধ্যে এই চিন্তাধারা বেশি, যে হোমিওপ্যাথিক ঔষধ কোনো কাজ করেই না। তাহলে টিকে রয়েছে কেন? তো তাদের বলবো যে আপনারা সম্পূর্ণটা জানুন, আর যদি মনে হয় যে কাজ করে না, তাহলে আপনারা ফিল্ডে চ্যালেঞ্জ দিন যে হ্যাঁ, এই রোগটা দেখো, তোমরা তো তোমরা বলছো যে এই রোগটা তোমরা সারাতে পারো, তাহলে দেখো আমার সামনে সারিয়ে দেখাও। হ্যাঁ, সেটা আপনারা চ্যালেঞ্জ দিন। আমাদের ডাক্তারবাবুরা যারা রয়েছেন তারা চ্যালেঞ্জ নেবেন যে কাজ হয় কিনা সেটা দেখানোর জন্য। তাহলে আপনি বলছেন যে কোনো ডাক্তার বলে দিচ্ছে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা, যে এই ক্যান্সারের পেশেন্ট 3 মাস পরে মারা যাবে, তারপরেও কোনো হোমিওপ্যাথিক খেয়ে 5 বছর বেঁচে গেল, তার মানে সেটা হোমিওপ্যাথিকের ক্রেডিট নয়, সেটা তার লাক, সেটা তার মেন্টালিটি। সে স্ট্রং হয়ে গেছে মেন্টালি যে হ্যাঁ আমি বেঁচে থাকবো। তাহলে আপনি কেন তার মেন্টালিটি ডেভেলপ করতে পারছেন না? তাই না? আপনি তো করতে পারতেন, আপনার এত যোগ্যতা, এত কিছু, এত ডিগ্রি, এত বোঝেন, তাহলে আপনি কেন পারলেন না? সেটা আপনার ব্যর্থতা নয়? আপনার মধ্যে সেই জ্ঞানটুকু নেই কেন? সেই শিক্ষাটা আপনার মধ্যে নেই যে শিক্ষাটা ওই হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর মধ্যে রয়েছে, যেটা মেন্টাল কাউন্সিলিং। কেন করতে পারছেন না এত যোগ্যতা নিয়ে মেন্টাল কাউন্সিলিং? তো যাই হোক,
আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমি ডক্টর চিন্ময় বিশ্বাস, পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, এটা কেউ পার্সোনালি নেবেন না, এবং আমি অ্যালোপ্যাথিক সিস্টেমকে এবং অন্যান্য প্যাথিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আমি মনে করি সমস্ত প্যাথির একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, যেটা আমাদের হোমিওপ্যাথিকেরও রয়েছে। তাই হোমিওপ্যাথিকের যে বিজ্ঞান কি বিজ্ঞান না, এটা তো বিজ্ঞানীরা বুঝবে, কিন্তু হোমিওপ্যাথি যে কাজ করে এটা আমি নিজে প্র্যাকটিস করে বুঝেছি, এবং আমি নিজের লাইফে খেয়েও বুঝেছি। তো কেউ যদি মনে করেন যে কাজ করে কি করে না সেটার প্রমাণ চান, তাহলে আমাদের হোমিওপ্যাথিক যারা ডাক্তারবাবু রয়েছেন তাদের কাছে যান, যারা রিসার্চ করছে তাদের কাছে যান, আপনারা দেখুন যে বিষয়টা কি হচ্ছে কি হচ্ছে না। সমস্তটাই আলোচনার উপরে নির্ভর করবে। কারো ইন্টারেস্ট থাকলে অবশ্যই আসবেন, কিন্তু সম্পূর্ণটা না জেনে, আংশিক জেনে, একটা সাইড দেখে সম্পূর্ণটা বিবেচনা করবেন না। ধন্যবাদ সকলকে, নমস্কার, শুভরাত্রি।